হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলে কুশল আছো। আচ্ছা, তোমাদের সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ, আসলে এটা কি বলে বলো তো? আমাদের এখানে পিড়িই বলে। তোমরা সকলে কমেন্ট করে বলো তোমরা কে কি বলো। এই যে পিড়িটা দেখতে পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে না একেবারে বেহাল অবস্থা। ঠিকই তাই, অনেকদিন ধরে দেখছি এই পিঁড়িটাকে এইভাবেই পড়ে রয়েছে। এবার এটাকে একটু পরিবর্তন করা দরকার। যাই হোক, যেই ভেবেছি সেই কাজ করেছি, আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। চলো আমরা দেখতে থাকি কি রকম ভাবে হতে থাকে, তাই তো? চলো তাহলে দেখে নি সবাই মিলে। ফার্স্টে আমি পেন্সিল দিয়ে এটাকে ড্র করলাম। তোমরাও চাইলে সরাসরি রং তুলি ব্যবহার না করে তোমরা যেটা আঁকতে চাচ্ছ সেটা একটু এঁকে নেবে। আমি এই সম্পূর্ণ লুকটাকে একটা সরস্বতী দেবীর রূপ দিতে চেয়েছিলাম। জানি না কতটা দিতে পেরেছি, সম্পূর্ণটাই তোমাদের কাছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। যদিও সেরকম করতে পারছিলাম না, তাও মনে একটু সাহস নিয়ে করেই ফেললাম। এইবার দেখো, যে ছোট ছোট ফুলগুলো ছিল সেগুলো আমি দুটো কালার করেছি। এটা অবশ্য লাল আর লালেরই একটা ভাগ, অর্থাৎ লালের সঙ্গে একটু সাদা মিশিয়েই কিন্তু এই মিষ্টি কালারটা হয়েছে। আর তার সঙ্গে প্রথমে যে ডিপ কালারটা তোমরা ব্যবহার করেছো সেইটা তোমরা কিন্তু একটু একটু করে দিতে থাকবে। অর্থাৎ এখানে আমি যেহেতু সাদার সঙ্গে লাল মিশিয়েছি বা লালের সঙ্গে সাদা মিশিয়েছি, তাই কিন্তু লালটা যেটা ডিপ কালার, সেই জন্য লালটাকে আমরা একটু আউটলাইনে দেব। ঠিক আছে, আউটলাইনটা দিলে কি হবে, দেখতে যেন প্রত্যেকটা পাপড়ি আলাদা আলাদা ভাবে তোমাদের কাছে মিলে ধরবে। এভাবেই কিন্তু আমি করতে থাকছি। জানি না শেষ অবধি কেমন হবে। আমি তো আর প্রফেশনাল নয়, নিজের ইচ্ছে হয়েছে তাই করতে লাগলাম। জানি না কি হবে। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি অনেকটা করে ফেলেছি। দেখো কেমন লাগছে। এবার দেখো, দেবীর মুখমণ্ডলটা করতে আরম্ভ করলাম। কিন্তু আমার কাছে তো ক্রিম কালার নেই, তবে কি আমি করতেই পারবো না? পারবো। এই দেখো, অরেঞ্জের সঙ্গে আমি একটু হোয়াইট কালারটা মিশিয়ে ক্রিম কালারটা না এলেও তা একটা মোটামুটি কালার এসেছে। এবার যেভাবে তোমাদেরকে বলেছিলাম যে যেটা ডিপ কালার সেটা দিয়ে আউটলাইন করলে দেখতে বেশ ভালো লাগবে, ঠিক সেভাবেই অরেঞ্জ কালারের সঙ্গে আমি হোয়াইটটা মিশিয়ে দিয়ে এই রংটা তৈরি হয়েছে। বাদ দিয়ে অরেঞ্জ কালার দিয়ে মুখের যে আউটলাইনটা ছিল সেটা হালকা করে দিয়েছি। এবার যখন করছিলাম তখন দেখলাম বাঁ দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেমন যেন একটা লাগছে। তাই কিছু না ভেবেই একটা ফুল করতে আরম্ভ করে দিলাম। এবার ফুলটা হতে থাক আর তোমরাও তার সঙ্গে সঙ্গে দেখতে থাকো। দেখতে পাচ্ছ, এই ফুলটা একটা পদ্ম ফুল তো নয়, কিন্তু কিছু একটা হয়েছে। কিন্তু সম্পূর্ণটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। বেশ সুন্দর হয়েছে, যতটা ভেবেছিলাম অতটাও খারাপ হয়নি। দেখো কি রকম হচ্ছে। এবার সব তো হলো, কিন্তু তাও কেন জানি না একটু ফাঁকা ফাঁকা লাগছে। তাই ওপরে দুটো একটা বানিয়ে দিলাম, একটা পাতা বানিয়ে দিলাম, আর তার সঙ্গে কিছু কিছু রং করতে গেলে কিছু একটা দিলেই হলো। মন থেকে যেটাই করবে সেটাই একটা আঁকা হয়ে যাবে। এবার আমি একটা ডটিং টুলস দিয়ে কিছু কিছু ছোট ছোট ডটস বানিয়ে নিচ্ছি। দেখো তো, এই ডটস গুলো দিয়ে কত সুন্দর ফুলটা দেখতে লাগছে, তাই না? এই ভিডিওটা আর বেশি লং করলাম না, তাই এখানেই যতটুকুন হয়েছে দেখিয়ে দিলাম। বাকি যে জিনিসটা পড়ে থাকলো বা বাকি যেটা রয়েছে, পরবর্তী কোনো একটা ভিডিওতে সম্পূর্ণ অংশটা কি আমি ফটোর মাধ্যমে দিয়ে দেবো। এখনকার মতো টাটা।